পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ। এদিকে আওয়ামী লীগের কর্মসূচি অনুশোচনাহীন, এক নারীর আত্মচিৎকার, যা বলল রিজভী। এরপরে থাকছে ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না, যা বলল বিজেপি প্রধান। সর্বশেষ থাকছে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে না, যা বলল রিজভী। শুরুতেই থাকছে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গণতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। এ নিয়ে সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয়। জানা গেছে, সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারের থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি, তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান থাকবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন। আদিব আরও বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছে, তেমনভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টদের, দোসর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদাসম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। তবে ছাত্র উপদেষ্টাদের কে বা কারা পদত্যাগ করবেন তা চূড়ান্ত হয়নি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শাইমা শারমিন বলেন, এই বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না। এক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে। আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণার আগে 24 দফার ইস্তেহার তৈরিতে কাজ করছে তারা। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে। এদিকে আওয়ামী লীগের কর্মসূচি অনুশোচনাহীন, এক নারীর আত্মচিৎকার, যা বলল রিজভী। আওয়ামী লীগের কর্মসূচিকে অনুশোচনাহীন, এক নারীর আত্মচিৎকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এতগুলো মানুষ হত্যা করার পরও শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। তিনি দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না। বুধবার 29 জানুয়ারি 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত শফিক উদ্দিন আহমেদ আহনাফের পিতামাতার সঙ্গে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আহনাফকে হত্যা করেছে। পুরস্কারের লোভে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই কাজ করেছে। এ সময় তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে শহীদ আহনাফের বাসায় এসেছি। উল্লেখ্য, শহীদ শফিউদ্দিন আহমেদ আহনাফ গত 4 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনে মিরপুর 10 এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে মারা যায়। এরপরে থাকছে, ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না,
যা বলল বিজেপি প্রধান। ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনো বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি, ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি আমরা বঞ্চিত হয়েছি সেই বিষয়গুলোতে কোনো ছাড় দেব না। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসবো, সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং এই সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তেজনা ও তাদের সঙ্গে বিভিন্ন নদীর সীমানা নির্ধারণ নিয়ে সমস্যা রয়েছে, সেগুলো আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। মোট কথা, কোনো বিষয়ে তাদের ছাড় দেওয়া হবে না।